দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা নেটে সার্চ দাও, দেখো কেএফসি কারা বেশি খায়, ম্যাকডোনা কারা বেশি খায়। সার্চ দাও, এক্ষণ সার্চ দাও, এক্ষণ চলে আসবে। সবচেয়ে বেশি মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দেখ, কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। 200 কোটি মুসলমানের ভিতরে যদি 100 কোটি নারী হয়, এরা সমস্ত কসমেটিক ব্যবহার করা ছেড়া দেখ, সব প্রসাধনী বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে, আপনি নেট দিয়ে দেখাবেন, আমি তো চোখ দিয়ে দেখছি, আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন? ইউরোপ তো চষতে চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি। আমেরিকা বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, জাপান বলবেন, এত কসমেটিক্স ব্যবহার করে না। এই সোনারগাঁয়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্সের দোকান। কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না? আর এই এলাকা বলে সব হইলো বেশি প্রবাসী। প্রত্যেকবার লাগেজ বইড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি। আপনি আমার সাথে চলেন, আমি দেখাই। সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, কিন্তু অশান্তিতে কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে, তো যেই মেশিনগুলাই মানুষ আবিষ্কার করলো, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই? কোনো অপারেটিং দরকার নাই? এটা কিভাবে পরিচালিত হবে? বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, বাকি বাদ দিলাম। বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে, তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন। এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে, ওরা এই দুনিয়াতেই পাবে। জান্নাতুল কাফের, ওদের জন্য তো জান্নাত বানাইছে। কমসে কম উম্মতি মুহাম্মাদি তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন? কি কারণে আমরা আজকে অশান্তিতে? যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণটা কি? উম্মতে মুহাম্মাদি হওয়া সত্ত্বেও অশান্তি। কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মুহাম্মাদি অশান্তিতে থাকবে। কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে, কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে, সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে, সবার ঘরে সুখ থাকবে। একটা নিয়ে আসেন আমাকে, যে সাহাবারা অসুখী ছিল। দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ? কোন কাফের লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল? হ্যাঁ, গরিব ছিল, এটা লিখতে পারে। গায়ে কাপড় ছিল না, এটা লিখতে পারে। পায়ে জুতা ছিল না, এটা লিখতে পারে। শততালির কাপড় ছিল, এটা লিখতে পারে। কিন্তু অসুখী ছিল, এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই। মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে এই কথা, কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এক সময় ক্রিকেটে পিন্ডি এক্সপ্রেস ছিল, পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? কি নাম? শোয়েব আখতার, ঠিক না? যার বলের গতি দুনিয়ার সবচেয়ে বড় গতি ছিল, ঠিক না? এখন কি গ্রহণযোগ্যতা আছে? শেষ, বয়স হয়ে গেছে, ওই গতি নাই, গ্রহণযোগ্যতা নাই। তো সত্য কথা এটাই, এই ছোট জীবনটায় যতই গ্রহণযোগ্যতা হোক, এতে কিছু আসে যায় না। আর এই গ্রহণযোগ্যতার পরিধিও আমি দেখাইলাম যে কতটুকু পুরো পরিধি গ্রহণযোগ্যতার। যতক্ষণ আছে অতক্ষণ গ্রহণযোগ্যতা আছে, নাই গ্রহণযোগ্যতা নাই। ঠিক এই যোগ্যটা দুনিয়ার, এই জীবনটা, ছোট জীবনটায় দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া, এটা কোনো গ্রহণযোগ্যতা না।
গ্রহণযোগ্যতা পাওয়া হলো যিনি আমাকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন, সৃষ্টি করলেন, ওনার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া এটাই হলো গ্রহণযোগ্যতা। কেননা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া এটা চিরদিনের জন্য পাওয়া, চিরদিন পাইতে থাকবে। আর এটাই সত্য। যদিও বিবেক আজকে বসতে দেয় না, বুদ্ধি বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, বা শিক্ষা দীক্ষাও এটাকে বসতে দেয় না, বা দুনিয়ার ঢেউ এটাকে বসতে দেয় না। দুনিয়ার একটা ঢেউ আছে না? নাই। শুধু ঢেউ সমুদ্রে ওঠে, নদীতে ওঠে এটা না, দুনিয়াও ঢেউ ওঠে। দুনিয়ার বর্তমান যে ঢেউ, চাকচিক্যের ঢেউ আমাদেরকে বসতে দেয় না। কিন্তু সত্য এটাই, এই ছোট জীবনটায় দুনিয়ার মাঝে যতই গ্রহণযোগ্যতা অর্জন করুক না কেন, এটা সাময়িক। নাইলে কবি কোনোদিন এইভাবে বুঝাইত না। যদিও বাংলা কবি না, উর্দু কবি বুঝাইছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे। দুনিয়ার বয়স তো আর কম না, কি বলেন? 200-400 বছর হবে, ঠিক না? হ্যাঁ, এর চেয়েও বেশি। দুনিয়ার বয়স তো কম না, কম মানুষ দুনিয়াতে এই পর্যন্ত আসে নাই। তো কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশারই তো জমিন অস্তিত্ব রাখে নাই, কত যুবককেই তো এই মাটি ভেনিশ করে দিছে। মৌত নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি বিহারা। ইশাখার মতো বাদশাকেও তো জমিন মৌত খায় ফেলছে, ঠিক না? বেশি দূরে তো না, পিছেই মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, পিঠ দিয়া বসে আছেন। সোনারগা তো আমার সামনে, ঠিক না? ইশাখার মতো রাজাকেই মৌত ছাড়ে নাই। ইশাখা তো ছোট, আকবরের মতো বাদশাহ, বড় বড় বাদশারই তো মৌত ছাড়ে নাই, ঠিক না? তো কবির কথাই সত্য, মৌত নে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी बेहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ইতিহাসের পাতায় খোঁজলে নাম পাওয়া যাবে, মানি আমি, কিন্তু অস্তিত্ব নাই, এটাই সত্য। বচপন নে বরসোं খিলায়া, এখানে যারা যুবক বসে আছে এদেরও মনে হয় মরে আছে। একটা সময় ছিল লঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না, আর শরীরে না থাকলেও কেউ কিছু বলতো না, ঠিক না? বলতো নাকি? সবাই বলতো বাচ্চা, পড়লেই কি না পড়লেই কি, ঠিক না? কিন্তু যখনই যৌবন হয়েছে তো কবি এটাই বলে, বচপন নে বরসোं खिलाया, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তরঙ্গে পড়তে দেরি, মাতাল হইতে দেরি করে নাই। কি মাতালই তো, উদাসীনই তো। কি যৌবনে পড়তে দেরি, উদাসীন হইতে তো দেরি করে নাই না? দেরি করছে। সব যুবকই উদাসীন। বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। বহুত বুড়া আছে এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। যা হোক, কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बूढ़ा पे आके फिर क्या क्या सिताया। मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत आस्ते देरी, बेनिश होती देरी होगा ना। तुझे दुन है के रहूं सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला।
यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। ধারণা কি অনর্থক সৃষ্টি? যুবকের ধারণা কি? দেখি একমত হয় কিনা যুবক আমার সাথে। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হলো, সমগ্র জগতের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হলো, কোনটার ওয়েট বেশি? সমস্ত ভান্ডারের না যৌবনের? হ্যাঁ, যৌবনের। সবচেয়ে দামি কোনটা, সমস্ত ভান্ডার না যৌবন? একমত? হ্যাঁ, তাহলে এবার ভাবো যে তুমি অনার্থক কি করে। একজনের যৌবন, সমগ্র জগতের ভান্ডার থাকলে কি হইল যদি যৌবন না থাকে? কোনো দাম আছে? হ্যাঁ আছে? হায় হায় হায়। এই জন্যই কথা শুরুটা ছিল এই ছোট জীবনে যতই মূল্যায়িত হই না কেন তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। কেননা অস্তিত্ব দিছেন আল্লাহ। আরেকটা কথাও বইলা আগে চলি, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার অনেক পন্থা আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। দুনিয়াতে অনেকভাবে মূল্যায়িত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, অনেকভাবে হওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, উপরে চামড়া লাগানো থাকে, জানো তো? না জানো না? মনে হয় এরা জানে না। ক্রিকেটের বলটা কিন্তু কাঠ, এটার উপরে চামড়া পেঁচানো থাকে, এটা রাবারের না, পিওর কাঠ, এর উপরে চামড়া পেঁচানো থাকে। মনে হয় জানে না। জানো? হ্যাঁ, পিটাই কি দিয়া? কাঠ না? বেটটা কিসের? কাঠের না? তো কাঠ দিয়া কাঠকে পিটাইও তো এই দুনিয়ায় কি হওয়া যায়? সেলিব্রিটি হওয়া যায়, সেলিব্রিটি। দুনিয়া আকর্ষণের পাত্র হওয়া যায়। একটা রাস্তা দেখাইলাম, এরকম আরো আছে। বিষয় এটা না, বিষয় আমি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা। তুমি বলবা আল্লাহর কাছে কি সেলিব্রিটি হওয়া যায়? তো আমি হাদিস দিতেছি, যদি আল্লাহর কাছে যুবক সেলিব্রিটি না হইতে পারতো তাহলে এই হাদিস কেন আসতো? লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলতেছেন যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছেন, খাশে খুশা, লাজালতু সামা হাদিদা, আল্লাহ বলে আকাশ লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামা, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, বৃষ্টির একটা ফোঁটা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, দুনিয়া আলাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আচ্ছা চলো, এটা যদি না বুঝে আসে, হুজুরদের এটা তো বুঝে আসবে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। তাহলে ও কেমন সেলিব্রিটি আল্লাহর কাছে যে ও একা আছে জমিনে, আর কেউ নাই, সব আল্লাহর বিরুদ্ধে, ও শুধু একা আল্লাহর পক্ষে।
আল্লাহ বলে তোর দিকে তাকায় কিয়ামতকে আমি কিয়ামত দিব না, কিয়ামতের হুকুম দিব না, ইসরাফিলকে হুকুম দিব না সিংহায় ফু দিতে। তাহলে কি সেলিব্রিটি না? কি দুনিয়ার শব্দ দিয়া বলতেছি যাতে সহজে বুঝে আসে। কেমন সেলিব্রিটি? যুবক আল্লাহর কাছে সেলিব্রিটি হইতে পারে। আবারও পিছে চলে যেতেছি, এই ছোট জীবনটায় কে কতটুকু আকর্ষণের পাত্র, এটাই দুনিয়ার বিষয়। এটা আমার বিষয় না, এটা আল্লাহরও বিষয় না। দুনিয়ায় কে কতটুকু আকর্ষণের পাত্র বা কত বড় সেলিব্রিটি, দুনিয়ার মানুষের চোখে আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা, রসুলের কাছে সেলিব্রিটি কিনা, রসুলের কাছে আকর্ষণের পাত্র কিনা। এটা হলো আল্লাহর বিষয়, আল্লাহ রসুলের বিষয়। কেন আমরা এখানে থাকবো না, চলে যাব, এটাই সিদ্ধান্ত, এটাই সত্য। যেমন সমগ্র দেশ চিৎকার দেয় না, সংবিধান সংবিধান সংবিধান, আল্লাহরও সংবিধান এটাই, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আছে তাকে অবশ্যই মরতে হবে। আর আমি তো যুবক, তোমাকে একটা দেখাইলাম যে তোমার যৌবনের মূল্য কত, ওয়েট কত, ওজন কত, তো একটা দেখাইলাম। এই দেহে আরো কুঠি জিনিস, আরো অনেক দেখানো যায় যে একটার দাম কত। বলো, এক শ্রবণ শক্তি একদিকে, সব দুনিয়ার সম্পদ একদিকে, দামি কোনটা? আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিছে, বাক শক্তি দিছে, দৃষ্টি শক্তি দিছে, মেধা দিছে, মেধা। সব যদি দিত, শুধু মেধাটা দিত না, একটু ঢিলা বানায় দিত, ঢিলা কি? আরে এই জন্য তো ঘুরতে যাওয়া দরকার মাঝে মাঝে। কক্সবাজার যাওয়া দরকার না, কক্সবাজার তো বেশি গেলে জুতোও দেখে, ঠিক না? মনে হয় বুঝো নাই, মনে হয় আপনারা বোঝেন নাই। কক্সবাজার গেলেই তো তাকাইতে হয়, ঠিক না? যখন বেশি তাকায় তখন জুতোও দেখায়, ঠিক না? যাওয়া দরকার ছিল পাবনা, হেমায়েতপুর যাওয়া দরকার ছিল, পাবনা। ওইখানে গেলে বুঝে আসতো যে এটার দাম কত, এটার দাম কত। হেমায়েতপুর গেলে, পাবনা গেলে বুঝে আসতো এটার দাম কত। এটা কি দামি জিনিস দিছেন, তাইলে বুঝে আসতো। অনেক সময় কথায় বুঝে আসে না, জিনিসে বুঝে আসে। যেমন মিষ্টি যত বক্তৃতা দিবে বুঝে আসবে না, শুধু এক চিমটি উঠায়া জোর করে মুখে ঢুকায় দিলে বুঝে আসবে। হুজুররা হয়তো এটা কোরআন হাদিস দিয়ে বুঝাবে, বুঝে আসবে না। বুঝে আসবে পাবনা গেলে, শুধু দেখতে দেরি, বুঝে আসতে দেরি হবে না। এক একটা জিনিস দাম নেই। বিদায় কথার সূত্র যেটা ছিল, লম্বা কথা হবে না, একটু দেরিতে পৌঁছে গেছি তো। আজকে খিলগার থেকে সাইনবোর্ড আসতে আমার 3.5 ঘন্টা লাগছে, টানা 3.5 ঘন্টা। আমি 3টায় রওনা করছি, 6:30 যখন বাজে তখন আমি সাইনবোর্ড। এরকম জ্যাম, এখনো মদনপুর জাম পুরা। আমি এদিক দিয়ে ঢুকতে পারি না, আমি ঘুরা ঢুকছি। ওই মুগড়াপাড়া গেছি, ওইখান থেকে ইউটার্ন নিছি, তারপরে দিচ্ছি। কথা লম্বা হবে না, অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনা হয় তাহলে অল্প কথা জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হতে পারে।
আশা করি আল্লাহর কাছে, দোয়াও করি মনে মনে, এই যুবকদের জীবন চেঞ্জ হোক, আমাদের জীবন চেঞ্জ হোক। তো কথা শুরু ছিল দুনিয়ায় আমি কতটুকু আকর্ষণের পাত্র, রূপসী হিসাবে, যুবক হিসাবে, অর্থশালী হিসাবে, সম্পদশালী হিসাবে, বিভিন্ন পদবী হিসাবে, রব্বে কাবার কসম, এটা বিষয় না। এটা বিষয় শুধু এই দুনিয়ার 60-70 বছরের জীবনে। আসল বিষয় হলো যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন আর এত সুন্দর করে সাজাইলেন। ওলামা তো মানবে না। আমি মনে হয় আল্লাহ সাজানোর পরে আল্লাহই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে আল্লাহ কেন বলবে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, সারা বছর তো অপেক্ষায় থাকে অনেকে যে এইবার 14 তারিখে যদি একটু লেখা পাঠায় I.ইউ, ঠিক না? হ্যাঁ, কি সারা বছর এই অপেক্ষায় থাকেন? আপনি বুঝবেন না, তসবি করতে থাকেন, এটা যুবকরা বসতেছে। সারা বছর অপেক্ষায় থাকে যদি একবারও লেখা পাঠায় I.ইউ, অথচ আল্লাহ বলতেছে আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। মনে হয় সাজায়া নিজেই ভালোবাসায় পড়ছেন, নাহলে কেন বলে ইন্নী লাকা মুহিব্বা? আবার অন্যদিকে নিয়েন না, বুঝানোর জন্য বলতেছে। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, শব্দ নাই আমার কাছে, কি করব? আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি। তারপরে অনুরোধ রাখছেন অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমি যে তোকে ভালোবাসি এই জন্য তুইও আমাকে একটু ভালোবাস। যদি ভালো না বাসতেন, বিবেকের কাছে প্রশ্ন, বিরোধিতা কতদিন চলে? কতদিন? হ্যাঁ, বেশি দিন? হ্যাঁ, বিরোধিতায় যখন তুঙ্গে ওঠে তখন হাতকড়িও পড়তে হয়, বেরিও করতে হয়, জেল জরিমানাও হয়। এটাই তো দুনিয়ার সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, ডেলি 5 বার আল্লাহ ডাকে। যারা নামাজ পড়তে আসে না, এটা কি বিরোধিতা না? সে 150 বার ডাকে, যে আসে না এটা কি বিরোধিতা না? বৎসরে 1800 বার ডাকে, যে না আসে নামাজে এটা কি বিরোধিতা না? অথচ যৌবন কার? হায়াত কে দিল? যৌবন কে দিল? সাজাইল কে? এই যুদ্ধ তো হাদিস বলে, এই জন্যই তো চিৎকার আসে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে বিমুখ হইতে দেরি, আল্লাহ কাছের থেকে এসে ডাকতে দেরি করেন না। আল্লাহ স্মরণ করাইতে চান, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ এত সুন্দরভাবে কে চড়ায় গেল? এত সুন্দর গঠন। রব্বে কাবার কসম, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি দিতেন তাহলে আল্লাহ কসম কেন খাইতেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই না। আপনি ফেরেশতা দেখেন না, এই জন্য তার গঠন জানেন না। আপনি জিন পরি দেখেন না, এই জন্য ওর গঠন জানেন না। শুধু মিথ্যা প্রবাদ বাক্য বলতে থাকেন, পরীর মতো সুন্দর। পরী দেখছেন আপনি যে পরীর মতো সুন্দর বলেন না? হুজুর দেখছে? পরী যদি সুন্দরী হইতো তো মানুষ ধরবে কেন?
কাল্লা ছেড়ারে ধরবে কেন, ঠিক না? হ্যাঁ, পরে জিজ্ঞেস করা যায় না, তুই বলে এত সুন্দরী, তুই কাল্লারে ধরলি কেন? হুজুরা জিজ্ঞেস করুক না যে তুই কাল্লারে ধরলি কেন। বুঝা গেল হয় সুন্দর না, কালোটাই সুন্দর। কারণ না, কালোটা কুদরতি হাতের তৈরি। ওকে তৈরি করছেন কি দিয়ে আমি জানি না, কি দিয়া তৈরি করছেন এটা জানি, কি পদ্ধতিতে তৈরি করছেন এটা জানি না, কিন্তু মানুষকে কুদরতি হাত দিয়ে করতেন। খলাক্তুহু বিয়াদিয়া, এটা সত্য। আমরা সব কুদরতি হাতের তৈরি, হাতের ছোঁয়ায় তৈরি। নাইলে পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না যে আরেকজন ওড়না পেঁচায় লটকাইতে চাইতেছে, জান দিয়া দিতে চাইতেছে। পানি এত সুন্দর হতো না। কি মনে হয় বোঝো না, কোডওয়ার্ড বোঝো না, ঠিক না? হ্যাঁ, যদি কুদরতি হাত না লাগতো তাহলে যুবক বিষের বোতল লয়া ডক 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 করে পান করতে চাইতো না, ওরে না পাইলে জান শেষ। কুদরতি হাতের ছোঁয়া লাগছে বিদায় এত সুন্দরী, ওরই এত সুন্দরী না। আল্লাহ তো কোরআনও ইঙ্গিত দিছেন, বলছিল মিশরের মেয়েরা মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ হয়তো হয় কি কইরা, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। এই জন্যই আল্লাহ ডাকে। এত সুন্দর করে কে চামড়া আর গোস্তের আবরণ চড়াইল। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? একটুও মনে পড়ে না? ছোট ভাইটাকে কোলে নিয়ে একটুও মনে পড়ে না যে আমিও তো এমন ছোট ছিলাম? আজকে আমার ভিতরে সুঠামত্ব, এই বড়ত্ব কে দিল? কে আমাকে বড় করল? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আর নিঃসহায় আসিস নাই? মার পেটে আমরা অসহায় ছিলাম, যখন আসছিলাম অসহায়, একবারে নিঃসহায়, কিচ্ছু ছিল না। ফকাত তাতাহাররা, নড়াচড়া করতে পারত। আপনি বলবেন সেই তো কান্না করছি। আল্লাহ বলে তুই করিস না, কান্না শিখাইয়া দিছি। তুই কান্না জানতি তো জানতি কোত্থেকে? আল্লাম তু কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। এটারও একটা কারণ ছিল কেন শিখাইলাম। জাল তুলাকা হানানা, তোর জন্য সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বুনা হয়েছে, জাল বুনা দিছিলাম। সবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র আমি ঢেলা দিছিলাম, কিন্তু ওইখানে তরঙ্গ লাগবে তো লাগবে কি কইরা, এই জন্য তোকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, মুফতি সাহেব ছেলের কাছে দৌড়ায় আসতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, বাবা দৌড়ে আসতে দেরি করে নাই, মা দৌড়ে আসতে দেরি করে নাই, সবাই দৌড়ে আসছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। এটা তরঙ্গ উঠানের একটা কুদরতি টেকনোলজি ছিল, টেকনোলজি। আজকে আমরা বলি না খালি টেকনোলজি টেকনোলজি, এটা একটা কুদরতি টেকনোলজি ছিল কান্না। তুই ওয়া করতে দেরি, হাসান হোসাইন কাঁদতেছে, আল্লাহ রসুল এসা বলতেছে ফাতেমা কাঁদাইস না। বলছে কেন? ফাতেমা হাসান হোসাইনের কান্না শুনতে দেরি, ভিতরে তুফান চালু হইতে দেরি হয় না। এই জন্যই তো ছুটে আসছি, কাঁদাইস না কলিজার টুকরাদেরকে, কাঁদাইস না। আমি সইতে পারি না হাসান হোসেনের কান্না, সত্য এটা। যা হোক, কথাকে গুছায় নিয়ে আসি, আসল আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। আমারও সময় শেষের দিকে, বিলকুল 9:45 পর্যন্ত মনে হয় সময়, এর বেশি যাওয়া যাবে না।
এই পর্যন্তই আমার সময়। হ্যাঁ, 9:45 পর্যন্তই সময়, উপরে 9টা, আর বেশি যাওয়া যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় কত আকর্ষণের পাত্র এটা বিষয়। আল্লাহর কাছে কিভাবে আকর্ষণের পাত্র হবে? যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? আল্লাহ তো আর বাড়ির কাছে না, আমাদের মহল্লায় তো আর থাকেন না। নাহলে নাচ করতে, গজল থেকে আসতো, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো কাছে না, ঠিক না? এক তো কাছে না, আরেক তো দেখা যায় না, আরেক তো কথাও শোনা যায় না, আরেক তো ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ কত বড়, সময় তো হয় না, নাহলে মনে চায় মাঝে মাঝে সৌরজগৎ পড়াই যে আল্লাহ কত বড়, উম্মত বন্দা চিনুক যে আল্লাহ কত বড়। আজকে তো আমাদের রব, যিনি আমাদের আল্লাহ, উনি কত বড় এটা আমরা জানি না। শুধু বলি আল্লাহু আকবার, তর্জমা করি আল্লাহ মহান, কিন্তু সীমারেখা জানি না। সৌরজগৎ খুললে মনে হয় একটু বুঝে আসতো যে আল্লাহ কত বড়। আমি তো ভাবি মাঝে মাঝে যে আল্লাহু আকবার বলে সেজদায় যায়, ফেরেশতাদের কথা সত্য হওয়া উচিত ছিল। ওলামা মানবো কিনা জানি না, মানবেন? বলেই ফেলি, ঠিক না? ফেরেশতাদের কথা হওয়া সত্য হওয়া উচিত ছিল। লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকাল ইলা ইয়াউমিল কিয়ামা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে, কার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, ওই সত্তার ব্যক্তিত্ব বড়ত্ব যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। আসলে তো জানি না। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর কাছে হব তো সেলিব্রিটি কি করা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব তো হব কি করে? কি করে আকর্ষণের পাত্র হব? চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু আল্লাহ তো না, শুধু আল্লাহ হলে না মেনে নিতাম, আল্লাহ তো না, 99টা পদের মালিক। এই জন্যই তো আমি অধিকাংশ সবাই পায়ে হাত রাখতে দ্বিধা করি না, যে উচিত আমাদের ডেলি না হোক সপ্তাহে, সপ্তাহে না হোক মাসে, মাসে না হোক বৎসরে, একবার হইল 99 নামের অর্থ দেখা দরকার। তাইলে হয়তো কিছু কুয়াশা কাটতো, তাইলে চিনতাম যে আল্লাহ কে, আল্লাহ কে। উনি তো 99টা পদের মালিক, শুধু আল্লাহ তো না। ওনার কাছে আকর্ষণের পাত্র হব কি করে? উনি তো শুধু আল্লাহ না, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আজিজ, উনি জব্বার, উনি মুতাকাব্বির, উনি খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত
الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ৯৯টা পদের মালিক। এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন, আমার কাছে হইতে চাও, কিন্তু প্রশ্ন তো উঠা গেল, আমার কাছে হইতে চাও, সেলিব্রিটি হইতে চাও, আকর্ষণের পাত্র হইতে চাও, কিন্তু প্রশ্ন তো আমি উঠায় দিলাম, চোখে তো দেখা যায় না, কান দিয়া তো শোনা যায় না, দিল ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলতেছে ঠিক আছে, মেনা নিলাম। আল্লাহ যেন মেনা নিলেন। তো আল্লাহ বলতেছে তাইলে আমার বন্ধুর কাছে হও, আমার বন্ধুর কাছে হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। ওনার কাছে হইলেই আমার কাছে হওয়া হবে, নাইলে কোরআন কেন আমাকে বুঝাবে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর কাছে হও। কিন্তু বন্দরের শিক্ষিত মানুষগুলা যদি আরেকটা প্রশ্ন করে দেয় যে ওনার কাছে হব তো হব কি করে, উনি তো আরব দেশের পরিধির বাহিরে কখনো যান নাই, তো ওনার কাছে হব তো হব কি করে? উনি তো আরব দেশের পরিধির বাহিরে যান নাই। হ্যাঁ গেছেন, জমিনে যান নাই, কিন্তু দুনিয়ার পরিধির বাহিরে যাইতে যাইতে আরশে যায় আল্লাহর পাশেও বসছেন। উপর দিকের সফর তো আরশ পর্যন্ত হয়েছে, কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ওই পর্যন্ত তো হয়েছে, এটা তো মানি। কিন্তু জমিনি সফর তো তবুকের বাহিরে হয় নাই, তাইলে ওনার কাছে হব তো হব কি করে? ওনার কাছে কি করে হব? জমিনে হয়েছেন এটা মানি, আকাশে সফর হয়েছে মানি, মেরাজে গেছেন, কিন্তু জমিনে তো তবুকের বাহিরে যান নাই, তো এটা মানি তো মানি কি করে? তো আল্লাহ আগে বইলা দিছেন, আগে আল্লাহ নিচে আগে বলছেন আমিনু কামা আমানান নাস।